পুরো ওখান থেকে পাহাড় দেখা যাচ্ছিল একটু আগে, এখনো যাচ্ছে, এই সাইডেও দেখা যাচ্ছে যে লেখা আছে বাগানবাড়ি হোমস্টে, ডাইনমারি, বেলপাহাড়ি, ঝাড়গ্রাম। এইখানটা হচ্ছে শালবাড়ি রিসর্ট। আর এই রাস্তা দিয়ে যখন যাবে মনে হবে রয় সিনেমাতে তুমি মেইন ক্যারেক্টার। আর এই রাস্তা দিয়ে সোজা যাচ্ছে গাদ্রাসানি হিল। আপাতত এই সুন্দর অ্যাডভেঞ্চারাস রাস্তাটাই হচ্ছে গাদ্রাসানি হিল যাওয়ার রাস্তা। সেকেন্ড গিয়ার দিয়ে বা ফার্স্ট গিয়ার দিয়ে চলে যেতে হবে। যদি এখান দিয়ে সাইকেল, যেমন আগেবারে বললাম, সাইকেল বা সরু চাকার বাইক যায়, সুতরাং অসুবিধা নেই। আমরা ওই রাস্তা ধরেই যাচ্ছি যে রাস্তা দিয়ে দেখাচ্ছে, শুধু মাঝে মাঝে গিয়ারটা আপ ডাউন করতে হচ্ছে, সেকেন্ড ফার্স্ট, না হলে ক্লাচ প্লেট জ্বলে তন্দুরি হয়ে যাবে। তখন চিকেন তন্দুরির জায়গায় ক্লাচ তন্দুরি খাবো। আর N250 দিয়ে অফরোডিং কে বলেছে হয় না, সবই হয়। যে চালাচ্ছে তার ওপর আর তার নিজের ওপর কনফিডেন্স থাকতে হয়। অ্যাকচুয়ালি যেহেতু আমরা খান্দারানি লেক হয়ে গাদ্রাসানি ঢুকছিলাম, তো একটা অফরোডিং প্যাচের ওপর দিয়ে, একটা ছোট্ট শর্টকাটের ওপর দিয়ে এই গাদ্রাসানির ওপর ফেলেছে। দেখে বোঝা যাচ্ছে যে 2 হুইলার 4 হুইলার সবই যায় এখান দিয়ে। এই দিকটা দেখো, পুরো পুরো খাড়াই। এই দেখো, বলতে না বলতে সামনে দিয়ে গাড়ি আসছে। আর এখানেই রাস্তাটা আবার ভালো, আমার মনে হয় এই রাস্তাটা দিয়ে হিলে যাওয়া যায়। কিন্তু এখানে আশেপাশে কেউ নেই যে কাউকে জিজ্ঞেস করবো। আপাতত নেমে যাই, ভালো রাস্তা যতক্ষণ পাচ্ছি এনজয় করিনি। তো এখানে দিদিকে জিজ্ঞেস করলাম, দাদাকেও জিজ্ঞেস করলাম, অ্যাকচুয়ালি এই দিক দিয়ে যাওয়ার রাস্তা আছে, কিন্তু বাইক নিয়ে যাওয়া যাবে না। হেঁটে পথে হাফ রাস্তা বললে তো, হাফ কিলোমিটার। তো বাইকটা অ্যাকচুয়ালি ওই দিকে পার্ক করে দেবো, দিয়ে হাঁটতে হাঁটতে যাবো। এই দেখো, এই হচ্ছে খাড়াই রাস্তা, পুরো ইনক্লাইনিং। এখান দিয়ে আমাদের উঠে হেঁটে যেতে হবে 500 মিটার মতো। ওই যে ওখানটায় পুরো, আমি এটা 2x জুম করে দেখাচ্ছি, ওইখান থেকে অ্যাকচুয়ালি এতটা পুরো খাড়াই রাস্তা। এইখানে এসে এই মন্দিরটা দেখতে পাচ্ছি, শ্রী শ্রী বাসুদেব ভগবান মন্দির। এই মন্দিরের এখনও টাইম টেবিল বা কখন পুজো হয় সেটা কেউ জানে না, আমি কাউকে এখানে পাইওনি জিজ্ঞেস করার মতো। ঘড়িতে এখন বাজে 4:45। চারিদিকটা দেখতে পাচ্ছ, আমার এখানটা পুরো ডেন্স ফরেস্ট। একবার যদি অন্ধকার হয়ে যায় আর ওই যে হিলি এরিয়াতে যদি কোনো গন্ডগোল হয় তখন কিন্তু বিপত্তি। তোমরা যারা চাও তারা এখানে আসতে পারো। এইখানে আপাতত সানসেট হচ্ছে, উই আর এনজয়িং দিস ভিউ। এখন ঘড়িতে বাজে 5:03, অন্ধকার হয়ে এসছে আর জায়গাটা জঙ্গলমহল, তো সেন্সিটিভ জায়গা। তো যত তাড়াতাড়ি পারবো এখান থেকে কেটে পড়বো, কেটে মেন রোডে উঠবো, তারপর সোজা হোটেলে গিয়ে আজকের দিনটার মতো রেস্ট। তো আমরা খান্দারানি লেক হয়ে ওই রাস্তাটা দিয়ে এসেছিলাম, এবার যাওয়ার টাইমে আমরা এই ডান দিকের রাস্তাটা নিয়ে নেবো, লালমাটি রাস্তাটা। আশা করি এটা দিয়ে মেন রোডে উঠে পড়বো। নেটওয়ার্ক নেই আর ম্যাপ লাগানো কোনো চান্সও নেই, তাই ইনটিউশনই ভরসা। জাস্ট ভিউটা দেখো। এবার আমরা মেন রোডের দিকে নামছি পাহাড় থেকে, আর উপরে চাঁদ। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, আর তার মাঝখানে ফগ ল্যাম্প জ্বালিয়ে এরকম বাইক ভাগানো। নেটওয়ার্ক এখনো পাইনি, তাই বুঝতে পারছি না যে ম্যাপ কোন দিকে নিয়ে যাবে। লোকজনকে জিজ্ঞেস করে করেই যেতে হচ্ছে, সবাই বলছে এই রাস্তাটা ধরেই যেতে হবে। সবাইকে জিজ্ঞেস করলাম যে ইন্দিরা চক, বলছে হ্যাঁ এই রাস্তাটাই স্ট্রেট। দেখা যাক কপাল আমাদের কতটা সাথ দেয়। এসে পড়েছি আমরা মেন রোডে, বেলপাহাড়ি যাওয়ার মেন রোডে। এবার এখান থেকে চেনা রাস্তা আমাদের হোমস্টে অবধি।
আর রাস্তা ভালো, সুতরাং চিন্তা নেই, একটাই রাস্তা, তো অসুবিধা হবে না এবার। আর ফগ ল্যাম্পটা বেস্ট এই টাইমে। ফগ ল্যাম্প ছাড়া ওই রাস্তা দিয়ে ক্রস করা রাতের বেলা আর এইরকম সন্ধ্যেতে একটু চাপ আছে বস, আমার জন্য তো চাপ আছেই। তো কালকে গাদ্রাসিনী পাহাড় থেকে ফেরার পর আর ব্লগ করা হয়নি, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। এখানে রাতের বেলা টেম্পারেচার 10 ডিগ্রি অবধি নামছে। চুপচাপ শুয়েছিলাম। তারপর যখন ঘুম থেকে উঠলাম তখন দেখি ঘড়িতে বাজে 8:27। হ্যালো মাইক চেক, আমি সৌরভ আর তোমরা দেখছো ব্রুম ডায়েরিজ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। খুব সুন্দর একটা মিষ্টি রোদ্দুর পড়েছে, ওয়েদারটা খুবই ভালো। আর এই ওয়েদারে কি ঘরে বসে থাকা যায়? না। তো আজকে পুরোটা দিনই আমরা ব্লগ করব, পুরোটা দিনই আমরা ঘুরবো, অ্যাডভেঞ্চার করব, সাইট সিইং করব। ওই দিকে দেখা যাচ্ছে পাহাড়, পাহাড়ের রেঞ্জ, সামনের দিকে সুন্দর খেজুর গাছ, আর এই সাইডে মাঠ খুব সুন্দর। ওইদিকে জঙ্গলের রেঞ্জটাও দেখা যাচ্ছে। আর এখানে লেখা আছে খেজুর গুড় পাওয়া যায়। অ্যাকচুয়ালি বাগানবাড়ি হোমস্টে, যেটা বাগানবাড়ি হোমস্টের গেট থেকে বাঁ দিকে টার্ন নিলে এই রাস্তাটা পড়বে, যে রাস্তাটা তোমাদের নিয়ে যাবে কানাইশ্বর পাহাড়ের দিকে। জুলাই মাসে বা বর্ষাকালের টাইমে কেউ যদি আসো তাহলে এখানে কানাইশ্বরে পাহাড় পুজো হয়, এখানে মেলা বসে, তো ইউ ক্যান এক্সপিরিয়েন্স আ ডিফারেন্ট টাইপ অফ ভাইব দেয়ার। আমি এসেছি শীতকালে, তো সেখানে এইবারে কানাইশ্বর পাহাড়ে ওঠা যাবে কি যাবে না আর কীরকম সেখানে এক্সপিরিয়েন্স পাবো, সে সবটা ওখানে গিয়ে পৌঁছানোর পর হয়তো তোমাদেরকে বলতে পারবো। আপাতত আমার মতো তোমরাও রাস্তাটাকে এনজয় করো। সুন্দর লাগছে, সাউথ ইন্ডিয়ার কোনো গ্রাম, আর চারপাশ দিয়ে মাঝখান দিয়ে ছোট্ট একটা ব্লু কালারের ম্যাটাডোর যাচ্ছে, আর চারদিকটা পুরো ক্ষেত, জমি, ওইদিকে পাহাড়, জঙ্গল, সব কিছু নিয়ে ভরা। শীতকালের সকালটা এখন অবধি খুব ভালো স্টার্ট দিয়েছে। শহরাঞ্চলে যারা থাকি তাদের কাছে এই রাস্তাটা দু সাইডে এরভাবে গাছ এরকমভাবে পড়ে আসছে, এটা তাদের কাছে একটা স্বর্গের মতো, চোখে শান্তি। এত গ্রিনারি, মনটাও ভালো হয়ে যায় দেখে। খুব সাধারণ জীবনযাপন এবং অসাধারণ প্রকৃতি। তো মেন রাস্তা ছেড়ে দিয়ে গুগল আমাদের ডান দিক নিতে বললো, আর ডান দিক ধরে আমরা এরকম জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। ওখানে থেকে আশা করি পাহাড়ের উপর ওঠা যায়, বা এটা পাহাড়ের গা দিয়ে কিনা, বাট যেভাবে গাছগুলো বেরিয়ে আছে মুখটা একটু সামনে রাখতে হবে। তো এই রাস্তাটা ধরে যেতে হবে, ম্যাপ তো আমাদের তাই দেখাচ্ছে। হোপ সো উই আর গোয়িং অন আ ঠিকঠাক ডেস্টিনেশন। তো আমার পিছনে এই ভিউতে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কানাইশ্বর হিল। বিশাল উঁচু, মানে এইখান থেকে শুরু, সেই ওইখানে পাহাড়, মানে ওই একদম টপে ওইখানে পাহাড়। বাইক নিয়ে তো ওঠা যাবেই না, আর আমাদের যা অবস্থা বা কলকাতার যা লোক, তারা হেঁটে উঠতে পারবো না। এখানে একটা লোকালের সাথে কথা বললাম, তেনারা বললেন যে পাহাড় পুজোর টাইমে সকাল সকাল এখানে লোকজন আসে,
উঠে সারাটা দিন ওপরে ওঠার পুরো যাত্রাটা হয়, পুরো জার্নিটা হয়। উঠে পাহাড় পুজো হয় বা ওখানে পুজো ফুজো যা হোক হয়ে আবার ওই পথে বিকেল বিকেল করে নেমে আসে। জুলাই মাসে যখন এসেছিলাম তখন একবার এই বাগানবাড়ি হোমস্টেতে থাকাকালীন দেখছিলাম রাত্রির 11টা নাগাদ প্রচুর গাড়ি, ফুল ফল সব সাজানো আছে, লোকজন আছে, তারা উল্টো দিকে ব্যাক করছে রাত্রির 11টা-12টার দিকে। তো তখন পাহাড় পুজো হচ্ছিল। তো সেইখান থেকে দাঁড়িয়ে আন্দাজ করতে পারলাম যে পাহাড় পুজোর টাইমে বা এখানে যারা ওঠেন তারা সকাল থেকে উঠে জার্নি শুরু করেন, উপরে পৌঁছান, ভিউ দেখেন, তারপর আবার নেমে আসে। চারিদিকটা কেমন চুপচাপ দেখেছো? মানে আমি জাস্ট 30 থেকে 50 সেকেন্ড মতো আমি জাস্ট কথাটা বন্ধ করছি, আমি তোমার চারপাশের আওয়াজটা শোনো। এই সমস্ত দৃশ্য দেখার পর, এখানে আসার পর আমার বারবার খালি একটাই কথা মনে হচ্ছে, জিন্দেগি না মিলেগি দোবারার সিনেমাতে ঋত্বিক রোশন যে ডায়লগটা দিয়েছিল বা যে কথাটা বলেছিল যে সব কুছ লিখা হুয়া হ্যায়, সব কুছ লিখা হুয়া হ্যায়, কথাটা যেন বারবার সঠিক প্রমাণিত হচ্ছে। না হলে রাজারহাট নিউ টাউনে একটা ছোট্ট পাড়ায়, একটা ছোট্ট বাড়িতে একটা ছাপোষা ঘরের ছেলে আজকে এত দূরে বাইক জার্নি করে এসে পাহাড় দর্শন করছে, এই জঙ্গলের মধ্যে নিবিড় নিশ্চুপ পরিবেশে ঘুরে বেড়াচ্ছে, তোমাদের সাথে কথা বলছে। কিছুটা চেষ্টা, কিছুটা কপালে না লেখা থাকলে এগুলো হয় না। এখানে পাহাড় পুজোটা বিখ্যাত, পাহাড়কে এখানে দেবতা বলে আরাধ্য করা হয়, সেই দেবতার আজকে দর্শন করে এলাম। খুব পুরোটা হয়তো পারিনি, কারণ সারাটা দিন লেগে যাবে, কিন্তু যতটুকু হোক মনের ভিতর এটা দেখার পর একটা অন্যরকম শান্তি, সত্যি ভালো লাগছে। যা টেনশন ছিল, যা ফ্রাস্ট্রেশন ছিল, জীবনের যা দৌড়ঝাঁপ, সমস্ত কিছুর জন্য এক ঝটকায় মিটে গেছে। কানাইশ্বর পাহাড়ের ব্যাপারে আমি পুরোপুরি শিওর নই, কারণ গুগলেও সেরকমভাবে কোনো রকম রিলেটিভ ইনফরমেশন পেলাম না। কানাইশ্বর পাহাড়ে পাহাড় পুজোটা নিয়ে, তারপরে যে পাহাড়ে সারাদিন জার্নি করে ওঠা তারপর নামা, এইটা আমি পুরো শুনেছি একটা লোকালের মুখ থেকে। তো আমি যদি কোথাও ভুল হই অবশ্যই তোমরা কমেন্টে আমাকে শুধরে দিও, কারণ ইটস মাই ফার্স্ট টাইম যে আমি কানাইশ্বর পাহাড়ে এখানে এসেছি ঘুরতে বাইক নিয়ে, তো ভুল হতেই পারে। সঠিক ইনফরমেশনটা জানলে অবশ্যই শেয়ার করো কমেন্টে, যাতে সবাই আমরা জানতে পারি, বুঝতে পারি। আর সামনে এতগুলো মা ছাগল, তার সাথে কিছু বাচ্চা ছাগল, আবার ঘন্টা লাগানো আছে। আবার ইন্দিরা চকে আবার আমরা এলাম, আর আবার সে কালকে যে রাস্তা দিয়ে আমরা খানদারিনী লেক গেছিলাম এই রাস্তা দিয়ে আবার যাব ডাঙ্গি কুসুমের দিকে। চেনা রাস্তা দিয়ে গেলে সুবিধা আছে, কিন্তু অচেনা যদি কারোর বাড়ির, ও কাকা পিছন দিকে কি দেখছো, কি বলবো আর, অচেনা রাস্তা দিয়ে গেলে একটু মুশকিল হয় খুঁজে পেতে, কিন্তু ভালো রাস্তা, চেনা রাস্তা থাকলে যাওয়া যায়। যে জায়গাটায় এসছি তার নাম হচ্ছে চিরাকুটি। চিরাকুটি থেকে একটুখানি ওপর দিকে এগিয়ে এসে এই স্ট্যাচুটা পাবে, এই স্ট্যাচু থেকে আমাদের লেফট নিয়ে নিতে হবে, ম্যাপেও তাই বলছে। আর সামনে একটা বোর্ড আছে, লেখা আছে ডাঙ্গি কুসুম বাঁ দিকে, দেখাচ্ছি সেটা। ডাঙ্গি কুসুম এই দিকে মানে বাঁ দিকে 3 কিলোমিটার, আর সোজা গিয়ে ডান দিকে গেলে কাঁকড়াঝোড়। তো আমরা বাঁ দিকে চলে যাবো, এই স্ট্যাচুটা থেকে বাঁ দিকে নেবো। ডাঙ্গি কুসুম যাওয়ার রাস্তার পথে এরকম সুন্দর একটা পাথরের ব্রিজ পড়ে, সোজা ওই রাস্তাটা চলে গেছে। এটা মনে হয় না ম্যানমেড, বাট পরে কাটা হয়েছে, কেটে এই দুটো সাইড, ওই সাইডটা আর ওই সাইডটা পুরো সমান করা হয়েছে, বাট ইটস নট ম্যানমেড। আর এই রাস্তাটা ধরেই ভিউ পয়েন্টে যাব, ব্যাপক লাগছে।
এখন বেরোচ্ছি। অনেকক্ষণ ওখানে বসেছিলাম, অনেক সিনেম্যাটিক শট নিলাম, অনেকটা এনজয় করলাম। আর ঢাঙ্গি কুসুম থেকে বেরোনোর পথে একটা ছোট্ট দোকান বসে, একটা না 3-4টে দোকান বসে, যেখানে অনেক রকমের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য মাটির জিনিস পাওয়া যায়। তোমরা যদি চাও বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, তোমরা এখান থেকে কিনতে পারো। প্রায় 20 মিনিট ধরে গুগল ম্যাপে আমাদের একবার এদিক একবার ওদিক একবার এদিক করে কারোর বাড়ি, কারোর উঠোন, কারোর ড্রেনেজ সিস্টেম, মানে সেই সমস্ত জায়গা দিয়ে নিয়ে যাচ্ছে। ভুলটা কিছু নয়, ব্যাপারটা হচ্ছে যে আগে হয়তো ওখান দিয়ে রাস্তা ছিল, পরে বাড়ি হয়ে গেছে। তারপর আবার একটা জায়গায় উঠলাম, সেখানে উঠে দেখি যে সেখানে ড্রেন তৈরি হচ্ছে। লোকজনকে জিজ্ঞেস করে এই পাকা রাস্তা পেলাম, নাহলে কোথায় সেই কোন চত্বরে ওই দিকে ঢুকে গেছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে ওই রাস্তা দিয়ে এখন ঢুকলাম বেলপাহাড়ি বাগানবাড়ি হোমস্টে। তার একটা কারণ ছিল, মোবাইলের চার্জ একদম 13% ছিল। গোপ্রো চার্জ অনেকটা কমে গেছিলো 29%, প্লাস আমার এই যে স্মার্ট ওয়াচ তারও চার্জ কমে গেছিলো। তো সেগুলো একটু চার্জ দিলাম, আধা ঘন্টা মতো একটুখানি রেস্ট নিলাম। এরপর যেটা যাবো সেটা হচ্ছে ঘাগড়া। একটু বসবো, একটু চিল করবো, একটু বেশিক্ষণ সময় কাটাবো। তো কিছু কিছু স্পটগুলো, মেন স্পট যেগুলো দেখার সেগুলো অলরেডি কভার করে ফেলেছি। এখন ঘড়িতে বাজে 3:23। এবার হেলমেটটা পরবো, জ্যাকেটটা গায়ে দেবো, বুটটা পরে আবার বেরিয়ে যাবো ঘাগড়ার উদ্দেশ্যে। দেখা হচ্ছে তোমাদের সাথে ডাইরেক্ট মোটোব্লগ সেটআপ। আপাতত আবার হোমস্টে থেকে বেরিয়ে পড়লাম। এই রাস্তা ধরে ইন্দিরা চক হয়ে আমরা বাঁদিক নেব, বাঁদিক নিয়ে ঘাগড়া ওয়াটারফলস যাওয়ার উদ্দেশ্য, যেটা মেন এবং পপুলার স্পট অফ বেলপাহাড়ি ঝাড়গ্রাম। এই হচ্ছে ইন্দিরা চক। ইন্দিরা চক থেকে এবার আমরা বাঁ দিকে নিয়ে নেব, এই রাস্তাটাই যাবে ঘাগড়ার দিকে। আর এই ট্রাফিক রাস্তা তোমাদেরকে বারবার দেখিয়ে কোনো লাভ নেই, তার থেকে বরং একটু এগিয়ে যাই। ভালো রাস্তা পেলে ক্যামেরাটা অন করছি। এখানে এসে যে কটা স্পট দেখতে যাচ্ছি তার মাঝখানে কিছু কিছু স্পটে গুগল ম্যাপে খুব উল্টো পাল্টা রাস্তা দেখাচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে এই দিক থেকে এখন দেখাচ্ছে সোজা গিয়ে ডান দিকে, তা আমি যদি সোজা গিয়ে এখন ডান দিক উঠি এখানে তো এরকম মাঠে নেমে যাবো। তো কেন জানি না এরকম উল্টো পাল্টা স্পট দিচ্ছে। বেস্ট হচ্ছে লোকালকে জিজ্ঞেস করো, লোকাল তোমাকে গাইড করে দেবে। আর ফলো দ্য মাইলস্টোনস অ্যান্ড দ্য বোর্ডস। হোমস্টে থেকে বেরোনোর টাইমে আমি একটু আগে তোমাদের যেমন বললাম যে ঘাগড়া আমাকে দেখাচ্ছে 18 কিলোমিটার, সময় লাগবে 41 মিনিট। আমি একজন দাদাকে জিজ্ঞেস করলাম লোকাল, উনি বললেন এই রাস্তা দিয়ে যাবে 4 কিলোমিটার। তো কোথায় 18 কিলোমিটার, কোথায় 4 কিলোমিটার সত্যি বুঝতে পারছি না। উল্টো পাল্টা রাস্তা যা পাচ্ছে দেখাচ্ছে গুগল। হতে পারে যে তো যখন এই ম্যাপ তৈরি হয়েছে বা যখন এই ম্যাপের রেজিস্টার হয়েছে তখন হয়তো রাস্তা ছিল, পরে সেখানে কেটে সেই রাস্তা কেটে অন্যদিকে নিয়েছে বা সেখানে বাড়ি তৈরি হয়েছে। তো ইটস বেস্ট টু ফলো দ্য গাইডলাইন্স অফ লোকালস, ইটস বেস্ট টু ফলো দ্য বোর্ড। আর যদি দেখো যে তুমি বাইকে রাইড করছো, তুমি বেরিয়েছো কোনো স্পট দেখতে, আর তোমার সাথে সাথে কোনো ফ্যামিলি যাচ্ছে 4 হুইলারে, তারা সেম জায়গায় যাচ্ছে, ফলো দ্যাট কার, দ্যাটস দ্য বেস্ট থিং। ওদের পিছু পিছু নিয়ে নাও, ওরাও যেখানে পৌঁছাবে তোমাকেও সেখানে পৌঁছে দেবে। আই নো ইটস ভেরি লেম, বাট দিস ইজ দ্য ট্রুথ। তো আমরা ওই স্ট্রেট রাস্তা ধরে এখানটা এলাম, এখানে একটা টার্নিং পড়ছে আর এখানে একটা বোর্ড পেলাম। এখানে বোর্ডে লেখা আছে সোজা গেলে তারাফেনি আর বাঁ দিকে গেলে ঘাগড়া। তো আমরা এই রাস্তাটা থেকে বাঁ দিকে টার্ন নিয়ে নেবো। আর ওখানে ছোট্ট একটা সাদার মধ্যে বোর্ডে লেখা আছে ঘাগড়া পিকনিক স্পট, এই দিকে মানে বাঁ দিকে। কত বাইক পার্কিং? কোথায় পার্ক করবো? দাঁড়াও রেখে আসি, দিয়ে আমি দিচ্ছি তোমাকে 10 টাকা। ঘাগড়া কথার অর্থ হচ্ছে কলসি, আর ঝর্ণার জলটা পড়ে পড়ে এই পাথরের ওপর এরকম কলসির মতো গর্ত করেছে, সেইখান থেকে এর নাম হচ্ছে ঘাগড়া ওয়াটারফলস। এটাও আমি একজন লোকালের মুখ থেকে শোনা, আমি যদি ভুল হই তোমরা কমেন্টে জানিয়ে দিও। আপাতত এখানে একটু বসবো, ছবি তুলবো, মজা নেব। আর সামনেই ওয়াটারফলস, আর এখানকার জলটা ভীষণ সবুজ। আর ওই যে গর্তের কথা বলছিলাম, সব জায়গায় গর্তগুলো রয়েছে, কিন্তু তার সাথে যেটা বাজে জিনিস হচ্ছে এখানে লোকজন এসে আবর্জনা প্লাস্টিকগুলো ফেলে যাচ্ছে, এগুলো খারাপ।
তোমাদেরকে হাঁটতে হাঁটতে পুরো জায়গাটার ভিডিও করে দেখালাম, সিনেম্যাটিক্স করে দেখালাম। তোমরা জানিও কমেন্টে কেমন লাগলো। তোমাদের জন্য ভালো ভালো ব্লগ আনছি, ভালো ভালো কন্টেন্ট আছি, আর इसी के लिए 1 লাইক তো बनता है। এখন ঘড়িতে বাজে 5টা 16। ঘাগড়া থেকে এখন বেরোলাম, বেরিয়ে এবার ডাইরেক্ট হোমস্টেতে যাব। ঠান্ডা লাগছে প্রচণ্ড, ওখানে অনেকক্ষণ বসে চাটা খেলাম, আড্ডা ফাড্ডা মারলাম। একটা চায়ের দোকানে দাদার সাথে কথা হলো, তিনি বললেন যে এই 4:30 5টা থেকে এখানে মাইকে অ্যানাউন্স করে যে আপনারা বেশিক্ষণ বসবেন না, চলে যান, আস্তে আস্তে উঠুন, মানে মাইকে অ্যানাউন্স করে তাড়াতাড়ি লোকজনকে ভাগিয়ে দেয়। এই জাস্ট 1 মাস আগে 3 জনের ডেথ হয়েছে, ওই জলের মধ্যে পড়ে গেছে আর ওই গর্তের মধ্যে ঢুকে গেছে। পরে নাকি তাদের 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে তাদের বডি পাওয়া গেছে। 3-4 জনের ডেথ হয়েছে, ওই নাকি তারা নাকি ওই ঢুকুঢুকু খেয়ে দুষ্টু জল খেয়ে নেমেছিল, এইরকম কেস হয়েছে। আর অনেক সময় গরমকালে 6টা অবধি লোক থাকে, কিন্তু শীতকালে এখন 5টা 10-এর মধ্যেই ওখানে মাইকে অ্যানাউন্স করছে যে আপনারা উঠে পড়ুন, আর বেশিক্ষণ থাকবেন না, জায়গাটা ক্লিয়ার করে দিচ্ছে। এখন ডাইরেক্ট হোমস্টেতে যাব, ওখানে গিয়ে রেস্ট নেব। আজকাল একটু হয়তো রাতের বেলা বেরোতে পারি, এদিক ওদিক একটা ভালো কালভার্ট আছে, সেটা দেখতে পারি, দিয়ে রাতের খাবারটা খেয়ে দে আজকের মতো ট্রিপ কমপ্লিট করে ঘুমিয়ে পড়বো। এখন বাজে 5টা 35 আর আমি চলে এসেছি হোমস্টেতে, আমাদের হোমস্টেতে। সবে রুমে ঢুকলাম আর এইদিকে বিছানাটা টানছে আমাকে, জাস্ট মনে হচ্ছে ঘুমিয়ে নিই, প্রচণ্ড ঘুম পাচ্ছে। আর স্বাভাবিক অফিসে কাজ করতে করতে এই রেস্টটা, এই ঘুমটা হয় না। তো এখন শুধুমাত্র বসে বসে আড্ডা, সমস্ত ভিডিওগুলোকে এক জায়গায় করা। সকাল থেকে চলছে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরের ব্লগের নোটিফিকেশন তোমরা খুব শিগগিরই পেয়ে যাও। দেখা হচ্ছে নেক্সট রাইডে, নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে সেফ, রাইড সেফ। আজকের মতো জানাচ্ছি বিদায়, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে।